नमस्कार, जय मा तारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर संगे आगामी जे 2025 सालेर नतून बर्षरे आपनारा यदि केउ कोनो सम्पद किनते चान माने 2025 जानुआरी मासे यदि आपनारा केउ कोनो सम्पद किनते चान सेई सम्पदटा आपनि कोन कोन तिथिते किनबेन बाकी दिन आपनार भालो आछे। एक्चुअली आमादेर सनातनी दैनन्दिनी जीवने पंजिका आमादेर संगे एकटा किन्तु जड़ित आछे। आमरा पंजिका जे कोनो काज करते गेलेई किन्तु आमरा पंजिकार तिथि नक्षत्र देखेई किन्तु सेई जिनिसटाके करी। एमनि आमरा यदि कोनो जायगाय बेड़ाते जाई बा कोनो जगह काजे कर्मेतेও যাই তবুও কিন্তু আমরা তিথি নক্ষত্র পঞ্জিকা দেখে বের হই। সেই জন্য নতুন বছর মানে 2025 সালের জানুয়ারি মাসে আপনারা সম্পদ কিনবেন। যারা সম্পদ কিনবেন এই জানুয়ারি মাসে খুব সুন্দর সুন্দর দেখে 10 দিন বার করা হয়েছে সম্পদ কেনা বেচা বা বায়না করার। এই দিনগুলো যে আপনি হয়তো সম্পদটাকে কিনছেন সেই সম্পদটা বায়না করছেন, আপনি কোন দিন বায়না করলে সেই সম্পদটা আপনার শুভ হবে বা আপনি কোন দিন এই জমিটাকে রেজিস্ট্রি করলে আপনার ভালো হবে, সেই জন্য এই জানুয়ারি মাসে 10টা দিন আমি বার করেছি। সেই জন্য সর্বপ্রথম যারা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ বুধবার, এই জানুয়ারি মাসের 1 তারিখ বুধবার আপনি যদি কোনো সম্পদ কেনে রেজিস্ট্রি করেন বা বায়না করেন সেই দিনটা আপনার শুভ। দ্বিতীয়ত হচ্ছে 1 তারিখের পরে আপনি কিনতে পারবেন হচ্ছে 10 তারিখ। 10 তারিখ কিন্তু শুক্রবার, এই 10 তারিখ শুক্রবারেও আপনি কিন্তু সম্পদ আপনি কিনতে পারেন বা বায়না করতে পারেন। তৃতীয় হচ্ছে 11 তারিখ, আপনি 11 তারিখ শনিবারও আপনি সম্পদ আপনি বায়না করতে পারেন বা আপনি রেজিস্ট্রির অফিসে গিয়েও যদি রেজিস্ট্রার খোলা থাকে তাহলে আপনি সেদিন রেজিস্টারও করতে পারেন। চতুর্থতম দিনটা হচ্ছে 15 তারিখ, সেটাও হচ্ছে বুধবার। আপনি 15 তারিখ বুধবারেও হচ্ছে আপনি সম্পদ বায়না করতে পারেন বা আপনি সম্পদ কিনতে পারেন। এইভাবে আপনাকে পঞ্চমতম দিন হচ্ছে 19 তারিখ রবিবার। এই 19 তারিখ রবিবার আপনারা হয়তো কথাবার্তা বলে একটা ঘরোয়াভাবে একটা বায়নাপত্র চুক্তি করতে পারেন, তবুও কিন্তু আপনাদের সেই দিনটা মানে রবিবার মানে 19 তারিখ রবিবারে যদি আপনি 19 তারিখ রবিবারে যদি আপনারা চুক্তিপত্র করেন বা বায়না করেন তাহলেও সেটাও খুব ভালো দিন। এবং এই দিনটাতেও আপনি যে সম্পদটা কিনবেন সেই সম্পদটার উপরে আপনি ব্যবসা বা বাড়ি বানাবেন বা চাষযোগ্য জমি কিনবেন, সেটাতেও কিন্তু আপনার সুফল দেখা দেবে। আপনি ষষ্ঠতম হচ্ছে যে দিনটা আর কি জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ সোমবার। এই সোমবারও মানে আপনি 19, 20, 21 এই 3টে দিনই কিন্তু খুব ভালো। যেরকম রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3টে দিনই যেরকম হচ্ছে এই 3টে দিনই যদি আপনারা জমি জায়গা বায়না করেন বা জমি রেজিস্ট্রি করেন বা জমির একটা লিখিত পরিত করেন তাহলে এই 3টে দিনই আপনাদের কাছে কিন্তু খুব শুভ দিন দেখাচ্ছে। জানুয়ারি মাসের 19 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি মাসের 21 তারিখ, এটা হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার। এই 3টে দিনই কিন্তু খুব ভালো দিন আছে। আপনারা যদি এই 3টে দিন যদি আপনারা জমি বায়নাপত্র করেন বা জমি রেজিস্ট্রি করেন তাতে কিন্তু আপনার সেই জমির উপরে আপনি বসত করুন বা ব্যবসা করুন বা আপনি চাষযোগ্য জমি কিনুন, সেখানটা কিন্তু আপনার শুভ ফল দেখা দেবে। তৃতীয় হচ্ছে 26 তারিখ, মানে এটাও 26 তারিখ মানে জানুয়ারি মাসের 26 তারিখ রবিবার। এই দিন কিন্তু আপনি বায়নাপত্র করতে পারেন, জমি জায়গা বা যে আর কি সম্পদের আপনি বায়না করতে পারেন, তাতে কিন্তু আপনার খুব ভালো দেখাবে এবং সেই সম্পদের উপরে আপনি ব্যবসা বাণিজ্য করলে তাতে আপনার উপকারী হবে।
নবমতম দিন হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে লাস্ট এবং 30 তারিখ এবং 31 তারিখ। 30 তারিখ শুক্রবার, 30 তারিখ বৃহস্পতিবার এবং হচ্ছে 31 তারিখ শুক্রবার। এই 30 তারিখ জানুয়ারি মাসের 30 তারিখ শুক্রবার এবং হচ্ছে 31 তারিখ শনিবার, এই দুটো দিনেও কিন্তু খুব ভালো দিন। এই দুটো দিনেও যদি আপনারা জমি জায়গা বায়না বা রেজিস্ট্রি করেন তাতে কিন্তু আপনাদের খুবই ভালো হবে। কারণটা কি, দেখুন আমরা যে সম্পদটাকে কিনবো সেই সম্পদটা কিন্তু ভবিষ্যতে যাতে আপনাদের যাতে আমাদের এই সম্পদের উপরে যাতে আমাদের স্ত্রী বৃদ্ধি হয়, বা আমাদের কোনো ব্যবসা বাণিজ্য বা বসত বাড়ি করলি সেই বা চাষবাস করি তাতে যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না দেখা দেয়, বা সেই জায়গাটায় কিন্তু চিন্তা করেই কিন্তু আমরা এইসব সম্পদগুলো কিনি। সেই জন্য আপনাদের আর কি বলছি যে জানুয়ারি মাসের যে আমি এই 10টা দিনের কথা বললাম, 10টা দিন যেরকম জানুয়ারি মাসের 1 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং হচ্ছে 26 তারিখ এবং হচ্ছে 30, 31 তারিখ, এই তিথি, এই দিনগুলো দেখে, এই ডেটগুলো দেখে আপনারা যদি আপনার কোনো সম্পদ যদি কেনেন, নিশ্চিত জানবো যে তিথি নক্ষত্র দেখেই আপনি জমিটাকে বায়না করেছেন বা জমিটা রেজিস্ট্রি করেছেন, আপনার নামে করেছেন। সেই সম্পদের উপরে বসবাস করলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আজ সম্পদ কেনাবেচার এই অবধি আর কি। আজকের সামনে অ্যাপোজিটে আসবো হচ্ছে যে গৃহপ্রবেশ নিয়ে। আপনারা এই জানুয়ারি মাসে কবে কবে গৃহপ্রবেশ করতে পারবেন বা কবে কবে গৃহতে আপনারা নতুন ঘরে যেতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এইখানটায় সমাপ্ত করব। এবং ভিডিওটা যদি সবার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইবার করবেন এবং লাইক শেয়ার দিয়ে, এবং যদি সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন। আর যদি আপনাদের সম্পদ কেনা বা বেচার জন্য যদি কোনো রকম কোনো মনের মধ্যে সংখ্যা থাকে, বা আপনি একটা সম্পদ কিনবেন, কোন মাসে কিনতে যাচ্ছেন বা কোন মাসে কিনবেন, সেই মাসটার নাম বলে যদি কোন দিন রেজিস্ট্রি করলে ভালো হবে, কোন দিন বায়নাপত্র চুক্তি করলে ভালো হবে, সেই দিনটা যদি জানতে চান নিশ্চিত কমেন্ট বক্সে জয় মা তারা আপনারা লিখে পাঠাবেন যে স্যার আমি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি বা মার্চ, এপ্রিল, জুন, জুলাইতে যেদিনই হোক না কেন আপনারা জানাবেন। নিশ্চিত আমি আপনাদের ভালো তিথি দেখে জানিয়ে দেব। ভিডিওটা সকলেই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।